উদ্যোক্তা মানে কি ফুটপাতে দোকান দেওয়া, নাকি গরুর চাষ করা, নাকি গেরে মৎস্য চাষ করা? উদ্যোক্তা মানে আসলে এটা কি, আমরা কি সেটা আসলে বুঝি, নাকি মানুষ যেটা শুধু ভিডিওতে দেখি ওটাই আসলে উদ্যোক্তা? বিষয়গুলো আগে বুঝতে হবে। দেখি স্টুডেন্ট লাইফে আসলে কি ব্যবসা বাণিজ্য বা উদ্যোক্তা হওয়া পসিবল? আমরা কিন্তু লস্টের দিকে যারা হেরে যায়, পড়াশোনা ছাড়া দেওয়ার পরে যে ব্যবসার দিকে যায়, ওরা যে হেরে যায়, এই হারটা কিন্তু আমরা দেখি না। সাধারণত আমরা দেখি কি যারা লাভ করতেছে তাদেরকেই আমরা ফলো করি। আসলে কি সবগুলো সহজ বিষয়? উদ্যোক্তা মানে আসলে কি, উদ্যোক্তার আসল মানেটা কি, এটা আসলে বুঝতে হবে আগে। উদ্যোক্তার মানে হচ্ছে এটা শর্টকাট সিস্টেমে আমরা যেটা বুঝি, অন্তর্ভুক্ত হয়ে কাজ না করে নিজের একটা ইনকাম সোর্স বার করাকেই আমরা উদ্যোক্তা জানি সাধারণ নিয়ম। আসলেই কি তাই? যদি তুমি ডিপলি দেখো, তাহলে উদ্যোক্তার মানে ডিপলি যদি দেখা হয়, তাহলে তোমার ব্যবসাটা এমন বা ইনকাম সোর্সটা এমন হতে হবে, ওইটা ডেভেলপ হবে দিন দিন, ওইটা উপর দিকে উঠবে না তো নিচের দিকে যাবে। একটা ফুটপাতের দোকান কিন্তু তোমার ওই একটা ফুটপাতের দোকানে থেকে ইনকাম বাড়তেছে কমতেছে ঠিক আছে, বাট ওই পজিশনটা ডেভেলপ হয় না। উদ্যোক্তা হতে পারে এটা ফুটপাতের দোকানও, যদি পেলে কনভার্ট করা হোটেল থেকে একটু হোটেলটা আরো একটু বড় করা, এমনি 5 স্টার দিকে অগ্রসর হওয়ার ইচ্ছা বা ওরকম মনোভাব নিয়ে যদি থাকো, তাহলে হতে পারে ওইটা ফুটপাতের দোকান, মানে ফুটপাতের দোকানটা উদ্যোক্তা হতে পারে। কিন্তু যদি ওই ফুটপাতের দোকানটা তোমার শুধু ফুটপাতের ওই দোকানের মধ্যেই সীমাবদ্ধ থাকে, পরবর্তীতে ওই জায়গাটা পজিশনটা ডেভেলপ না হয়, তাহলে ওটা উদ্যোক্তার অন্তর্ভুক্ত হয় না সাধারণ নিয়মে। হ্যাঁ, তোমার ইনকাম সোর্স আছে, তোমার মাসে লাখ টাকা ইনকাম আছে, তারপরেও ওইটা প্রকৃত উদ্যোক্তা না। ধরো তোমার একটা খামারে হতে পারে, সেই খামারে কিন্তু তোমার সাধারণত ডেভেলপ হতেই থাকে, ওতে ইনভেস্ট চলতেই থাকে। তোমার খামারটা দিন দিন বড় হয়, এই ক্ষেত্রে খামারিটাকে উদ্যোক্তা হিসেবে গণ্য করা যায়। মৎস্য চাষেও সেম, তোমার উদ্যোক্তা হিসেবে ওটাও গণ্য করতে পারো, কারণ ওই জায়গায় তোমার রিইনভেস্ট করার টাইমটাকে ওটা ইনকাম সোর্স বাড়তেই থাকে, ডেভেলপ হয়। কিন্তু তোমার ফুটপাতের দোকানটা সেরকম ডেভেলপ হচ্ছে না। যদি ফুটপাতের দোকানটা ডেভেলপই হতো, তাহলে আমাদের ময়লা পরিষ্কার করা লোকটাও কিন্তু নিজে ইনকাম করে, কারণ অন্তর্ভুক্ত না। তো আশা করি বুঝতে পারছো, সেও একটা উদ্যোক্তা হতো আর কি। তোমার যে ভ্যান চালক, সেও তো তাহলে একটা উদ্যোক্তা না, সেও নিজে ইনকাম করতেছে, কারণ অন্তর্ভুক্ত না। আসলে বলতে গেলে উদ্যোক্তা সেই যার পজিশনটা ডেভেলপ হয়, আস্তে আস্তে দিন দিন ওই পজিশনটা বাড়তেছে, ডেভেলপ হচ্ছে, ওই ইনকাম সোর্সটা বাড়তেছে না কমতেছে, কিন্তু পজিশনটা ডেভেলপ হচ্ছে। ধরো আকিজ কোম্পানি কারখানা আছে, নিজস্ব হসপিটাল আছে, নিজস্ব আদার্স জিনিস আছে, আস্তে আস্তে ওদের পজিশনটা ডেভেলপ হচ্ছে, আস্তে আস্তে ওদের আলাদা ইনকাম সোর্সের লাইন হচ্ছে, শুধু একটা পরে ওরা নির্ভরশীল না। উদ্যোক্তা কখনো একটা সেক্টরে নির্ভর করে পড়ে থাকে না। উদ্যোক্তা একটা সেক্টরে শুধু ইনভেস্ট করে না, ও আদার্স সেক্টরগুলো তৈরি করে, এখন সেই জায়গায় আসলে কর্মী নিয়োগ করে। উদ্যোক্তার মেন মিনিং হচ্ছে এইটা আসে এখন। তো তোমাদের জন্য আমি নিজের টাকা ইনভেস্ট করবো, আর আমি বিষয়গুলো বোঝার চেষ্টা করবো আসলে কি উদ্যোক্তার সহজ বিষয়, নাকি এটা আরো যথেষ্ট যা দেখা যায় তার থেকে আদার কোনো কঠিন। বিষয়গুলো এক্সপ্লোর করবো আমার এই চ্যানেলে। তোমরা যারা বিষয়গুলো মানে উদ্যোক্তা হতে চাও, যারা উদ্যোক্তা হওয়ার জন্য নিজের পড়াশোনা কেরিয়ারগুলো বাদ দিচ্ছ, আদার্স সেক্টরগুলো বাদ দিয়ে শুধু উদ্যোক্তা হওয়ার জন্য টাকা ইনভেস্ট করতে চাচ্ছ, তাদের ক্ষেত্রে দেখা যায় মানে তারা কি আসলেই ইনভেস্টগুলো করা উচিত নাকি করা উচিত না, সেই বিষয়টা আমি এক্সপ্লোর করবো আমার পরবর্তী ভিডিওগুলোতে। নিজের টাকা খরচ করবো, সমস্যা কি ভাই? দেখা যাক একজনের লস প্রজেক্ট আরেকজনের জন্য সফলতার চাবিকাঠি হতে পারে সে ইনভেস্ট করার আগেই সতর্ক হয়ে গেল। তো সেই জন্যই আমার এই চ্যানেলের নেক্সট বিষয় আসল উদ্যোক্তা নিয়ে যত আসল উদ্যোক্তা প্লে লিস্টে সব ভিডিওগুলো থাকবে উদ্যোক্তা রিলেটেড, শুধুমাত্র তোমাদের জন্য। তো পরবর্তী ভিডিওগুলোতে তোমাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ এভরিওয়ান।